দেখতে দেখতে এক মাস প্রায় রোজা কেটে গেল। আসছে সামনে খুশির ঈদ। আর ঈদ মানেই হচ্ছে সেমই। সেমই আমরা জানি দু রকমের হয়, এক হচ্ছে শুকনো সেমই মানে ঘিয়ের সেমই, আর হচ্ছে দুধের সেমই। তাকে আপনি শিরখোরমাই বলুন আর বিরিয়ানি সেমই বলুন বা জর্দা সেমই বলুন, সেমই দু রকমেরই হয়। কিন্তু আজ আমি সেমইয়েরই একটা এমন রেসিপি তৈরি করব যেটা আগে কোনো দিন কেউ তৈরি করেননি, আর এমন তুলতুলে নরম হবে যে মুখে দিলেই মিলিয়ে যাবে। এই রেসিপির বেস্ট পার্ট হচ্ছে যে কেউ একে বানাতে পারবে, এত ইজি একটি রেসিপি। আজকে আমি বানাবো মালাই রোল, তবে সেমইয়ের মালাই রোল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর পিসে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। মালাই রোলের রোল বানানোর জন্য এখানে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম গোবিন্দভোগ চাল প্রায় ঘন্টাখানেক আগে। এবারে চালটাকে মিক্সিতে দিয়ে চালের জলটা একটু দিয়ে ভালো করে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নেব। যদি গোবিন্দভোগ চাল না থাকে সেক্ষেত্রে যে কোনো আতপ চাল নিতে পারেন। আতপ চালটা একটু আগে থেকে ভিজিয়ে রেখে দেবেন, কারণ গোবিন্দভোগ চাল খুব তাড়াতাড়ি ভিজে যায়। আর যদি এমনি আতপ চাল হয় তাহলে ঘন্টা দুয়েক মতো ভিজিয়ে রাখতে হবে। আর দেখুন এইরকম একদম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবারে মালাই রোলের পুরটা বানাবো। কড়াই দিয়ে দিয়েছি ঘিটা দিয়ে দিলাম এখানে ভেঙে রাখা সরু সেমই। সেমইটাকে একটু রোস্ট করে নিয়ে বাদাম কুচি দিয়ে দিয়েছি এখানে। তারপরে আরও একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি দুধ দিয়ে সেমইটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। দুধ সেমইয়ের মতো হবে, তবে খুব বেশি পাতলা হবে না। দিয়ে দিয়েছি এখানে গ্রেটেড করে রাখা খোয়া ক্ষীর। সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। মিষ্টির জন্য এখানে আমি দিয়েছি কনডেন্সড মিল্ক, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। এবারে সেমইটাকে একদম ঘন করে নিতে হবে। এটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিট হলেই হয়ে যাবে। মালাই রোলের পুরটা আমাদের রেডি হয়ে গেছে, ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। এবারে মালাই রোলের যে মালাইটা তৈরি হবে সেটা করে নেব। নিয়ে নিয়েছি এখানে ঘন দুধ, দিয়ে দিলাম কেসার, দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক, দিয়ে দেবো এখানে গুঁড়ো দুধ, দিয়ে খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেব। দুধটা কিন্তু আগে থেকেই ঘন করে রাখা ছিল। আমি এখানে কেসার ব্যবহার করেছি, আপনারা যদি চান এলাচের গুঁড়ো দিতে পারেন, গোলাপ জল দিতে পারেন, আপনারা আপনাদের পছন্দ মতো ফ্লেভার ইউজ করতে পারেন। এবারে দুধটাকে ঠান্ডা করার জন্য রেখে দেবো যাতে আরও একটু ঘন হয়ে যায়। এবারে একটা প্যান নিয়ে নিয়েছি, এটা ধোসা তাওয়াটাকে বাটার দিয়ে আগে গ্রিস করে নিয়েছি, তারপরে একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি। এবারে চালের ব্যাটারটা দিয়ে একটা সরু চাকলি বা হাত ঝাড়া পিঠে যেটা বলে সেই রকম ছোটো মতো একটু সিট বানিয়ে নেব একটা। যত ছোট সিট হবে তত দেখতে সুন্দর হবে, খেতেও ভালো হবে। একের পর এক সিটগুলোকে তৈরি করে নেব। আর সিটগুলো হবে কিন্তু একদম পাতলা, এই যে দেখুন একদম পাতলা সিট হবে। বা যদি একটু তেড়া বেঁকা হয়ে যায় তাতেও কোনো অসুবিধে নেই। যেমন দেখুন আমার একটু তেড়া বেঁকা হয়ে গিয়েছিল, অসুবিধে নেই, রোল করলে কিছুই বোঝা যাবে না। সব সিটগুলোকে আমি রেডি করে নিয়েছি। আর সিটগুলো রেডি করার পরে গরম গরম সিটে কিন্তু রোল বানাতে হবে, সিটটা ঠান্ডা হয়ে গেলে চলবে না। সিটের যে দিকটা পেছন দিক সেটা নিচের দিকে রাখবো, আর ভেতর দিকে থাকবে সিটের ওপর দিকটা। একটা করে সিট নিয়ে নেব এবারে, আর ভেতরে দিয়ে দেবো সেমইয়ের যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে এরকম লম্বাভাবে রোলের মতো করে মুড়ে নেব। রেডি হয়ে গেল আমাদের মালাই রোলটা। এবারে একের পর এক এরকমভাবে সব তৈরি করে নেব। এবার একটা সার্ভিং বোলের মধ্যে সবগুলো সাজিয়ে নেব। এখানে আমি স্কোয়ার সার্ভিং বোল নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সার্ভিং বোল নিতে পারেন। তবে খুব বেশি জোর করে জেকে রোলগুলো দেওয়ার দরকার নেই, যে কটা ধরে সেই কটা দিলেই চলবে। ওপর থেকে দিয়ে দিলাম ঘন করে রাখা মালাই দুধটা। ওপর থেকে দিয়ে দেবো একটু কেসার, আপনারা চাইলে এলাচ গুঁড়োও দিতে পারেন, কেসার যদি চান স্কিপ করতে পারেন। দিয়ে দিয়েছি এখানে কুচনো বাদাম, দিয়ে এটাকে একদম ঠান্ডা করে নেব ফ্রিজে। এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে হবে। আর একটু বেশি করেই তৈরি করবেন, কেননা কম পড়ে যেতে পারে। টেস্টের এত অসাধারণ হয়। তাহলে ঈদে ট্রাই করুন এই নতুন একটি রেসিপি, ট্রাই করে জানান যে আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।